इस देश में सत्य हारा नहीं है, बल्कि सत्य को चुप कराया गया है, क्योंकि यहाँ चुप रहना ही सबसे सुरक्षित निर्णय है। और ठीक इसी जगह पर कुछ लोग अलग खड़े हो जाते हैं। जब सब हिसाब लगाते हैं, सुरक्षित राह ढूंढते हैं, कुछ लोग सबसे कठिन रास्ता चुनते हैं। वे जानते हैं इस राह पर कोई इनाम नहीं है, समस्याएं, धमकियां, दबाव या मौत। পলাশির প্রান্তর থেকে 260 বছর পরে হলো নতুন করে এই দেশের মানুষ আবার জাগবে, আবার প্রতিবাদ করবে। যদি মনে করে থাকেন পুলিশের গাড়ি দিয়ে, ভেহিকেল দিয়ে, কানন দিয়ে র্যাবের গুম খুনের ইতিহাস এই দেশের সত্য হারায়নি, সত্যকে চুপ করানো হয়েছে। কারণ এখানে চুপ থাকাটাই সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত। আর ঠিক এই জায়গাতেই কিছু মানুষ আলাদা হয়ে যায়। যখন সবাই হিসাব করে, যখন সবাই নিরাপদ রাস্তা খোঁজে, কেউ কেউ বেছে নেয় সবচেয়ে কঠিন পথটা। তারা জানে এই পথে পুরস্কার নেই, আছে সমস্যা, হুমকি, চাপ। তবুও তারা থামে না। এই গল্প কোনো হিরোর না, এই গল্প শরীফ ওসমান হাদির। তিনি চিৎকার করেননি, তিনি নাটক করেননি, তিনি শুধু ঠিক জায়গায় দাঁড়িয়েছিলেন। আর ইতিহাস সবসময় মনে রাখে ঠিক জায়গায় দাঁড়ানো মানুষদের। হ্যাঁ, আমি কথা বলছি বাংলাদেশের ওসমান হাদিকে নিয়ে। আ লেজেন্ড, আ মিথ। এই দেশে কিছু মানুষ আছে যাদের অপরাধ একটাই, তারা দেশটাকে প্রশ্ন করতে চেয়েছিল, কারণ তারা দেশটাকে ভালোবাসত। ইতিহাস আমাদের একটা কঠিন শিক্ষা দেয়। যারা সত্য বলতে চায়, যারা ক্ষমতার বাইরে দাঁড়িয়ে কথা বলে, তাদের জন্য এই দেশ সবসময় নিরাপদ থাকে না। শহীদ জিয়াউর রহমান রাষ্ট্রের সার্বভৌমত্বের কথা বলেছিলেন। আবরার ফাহাদ ভিন্ন মত প্রকাশ করেছিল। এটিএম আজহারুল ইসলাম, কর্নেল তাহের, মৌলানা ভাসানীর মতো কণ্ঠ সবাই কোনো না কোনোভাবে ব্যবস্থার প্রশ্ন তুলেছিল। প্রশ্ন তোলা এখানে অপরাধে পরিণত হয়। বাংলাদেশে রাজনীতি মানে অনেক সময় জনগণের কথা বলা না, রাজনীতি মানে ক্ষমতার সঙ্গে টিকে থাকার কৌশল। আর এই কৌশলে দেশপ্রেম হয়ে যায় ঝুঁকি। ভারতের সঙ্গে বন্ধুত্ব জরুরি, কিন্তু প্রশ্ন হল, বন্ধুত্ব কি সমতার ভিত্তিতে? পানি বণ্টন, সীমান্ত হত্যা, বাণিজ্যিক অসমতা, এই প্রশ্নগুলো তুললেই অনেকে অস্বস্তিতে পড়ে যায়। কিন্তু রাষ্ট্রের কাজ অস্বস্তি এড়িয়ে যাওয়া না, রাষ্ট্রের কাজ নিজের স্বার্থে দাঁড়ানো। ওসমান হাদি এই জায়গাটাতেই দাঁড়িয়েছিলেন। তিনি কাউকে উস্কে দেননি, তিনি বিশৃঙ্খলা চাননি। তিনি শুধু জানতে চেয়েছিলেন, এই দেশটা কি নিজের মানুষের জন্য কথা বলতে পারে? এই দেশে যারা প্রশ্ন করে, তাদেরই সমস্যা বলা হয়।
এটাই হয়তো বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক ট্র্যাজেডি। এখানে নীরবতা নীতি আর সত্য ঝুঁকি।